বছর যাবে না শুভেন্দু অধিকারী রাস্তায় রাস্তায় আমাদের মতন বেড়াবে। বিজেপি একটা মিথ্যাবাদীর পার্টি। এর আগেও বিজেপি যেমন ধরুন বললো যে অন্নপূর্ণা ভাণ্ডার দেবে, সবাইকে দেবে, সব মহিলাকে দেবে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে বেছে বেছে বাছাই করা। তাহলে আগেই বলতে পারতো, বলেছিল আমাকে আনুন, আমি আপনাদের ভালো করব, এই ভালো করছে। ইএম বাইপাসের যে তৃণমূল ভবন, মমতা ব্যানার্জির এতদিনের তৈরি করা তৃণমূল ভবন, সেটা দেখলাম বালিশ তৃণমূল আর তার সাঙ্গপাঙ্গরা মিলে দখল করে নিয়েছে, তালা লাগিয়ে দিয়েছে। তা বলছি ঔদ্ধত্যটা দেখো ওদের। মানে মানে আমরা তো ইতিহাসে পড়েছি মির্জাফরের কথা, এবার আগামী জেনারেশন তাদের সিলেবাসে এই মির্জাফরদের কথা পড়বে। মানে এটা ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে একটা মানে এমন দৃষ্টান্ত তৈরি করে যাবে যেটা সারা জীবন সবাই মনে রাখবে। আর সবচেয়ে বড় মানে বালিশের কথা তো ছেড়েই দিলাম, সবচেয়ে বড় মানে বড় বলবো নাকি বড়োর থেকেও বড়, তার থেকেও বড় যদি কিছু থাকে, মানে বড়োর যদি শেষ সীমায় কিছু থাকে, সবচেয়ে বড় বেঈমান গদ্দার হচ্ছে ববি হাকিম। মানে আমি তো ফেসবুকে এসে এই কথাগুলো বলছি, তার জন্য আমার ভাষাটা এরকম, কারণ ফেসবুকে অনেক কিছু খুব সংযতভাবেই খুব বুঝে শুনেই বলতে হয়। আর যদি ফেসবুকে না বলতাম, এটা যদি অন্য কোনো রকমভাবে বলতাম বা অন্য কোনো জায়গায় বলতাম, তাহলে হয়তো সেটা অন্য রকমভাবে বলতাম। যেহেতু ফেসবুকে বলছি বলে নিজেকে খুব সংযত রেখে বলার চেষ্টা করছি। ফেসবুকে তো যেমন তেমনভাবে কোনো মন্তব্য করা যায় না, তাহলে তো আবার মানুষ ট্রোলের শিকার হবে, বিভিন্ন লোকের বিভিন্নভাবে তাদের গায়ে লেগে যাবে। তো আমরা সাধারণ মানুষ হয়েই এই জিনিসটার যেটা হয়েছে ধৈর্য রাখতে পারছি না। আমি বুঝতে পারছি না যে মমতা ব্যানার্জি কেন এখনও মানে চুপ করে আছে। মানে ভগবান কি তার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে? বুঝতে পারছি না যে তিনি কেন, কিসের, কোন কারণে যে তিনি কোনো রকমভাবে মানে কোনো প্রতিবাদ জানাচ্ছে না। এর নামে কি কলিযুগ, যেখানে খালি অধর্মেরই জয় হবে? মানে যার শিল যার নোড়া তারই ভাঙি দাঁতের গোড়া। মানে যার বাড়ি তাকেই ঢুকতে দেওয়া হচ্ছে না, এখন ভাড়াটে হয়ে গেছে বাড়ির মালিক। তো এটা নিয়ে তোমাদের কার কী মত জানি না। তো আর একটা জিনিস খেয়াল করে দেখেছো, এরা যখন পার্টি অফিসের ভেতরে ঢুকেছে, মানে এক একজনের মুখে হাসি, কি মানে বালিশের মুখে কি হাসি, মানে সে যেন মানে বিশাল একটা কিছু জয়লাভ করে ফেলেছে, সে বিশাল কিছু পেয়ে গেছে, মূল্যবান কিছু। তার যেন জীবনের শেষ পাওয়া এটাই যে সে পার্টি অফিসটা দখল নিতে পেরেছে। মানে এগুলো কি সহ্য করা যায়? এই ভিডিওটা শুধুমাত্র অন্ধভক্তদের জন্য। অন্ধভক্তদেরকে আজকে কিছু কথা বলতে চাই। অন্ধভক্তরা তোমরা ভালো করে ভিডিওটা দেখে শুনে তারপরে কমেন্ট করবে, ঠিক আছে? একটা কথাই বলে কি জানো তো, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। এটা একটা প্রবাদ বাক্য, কতটা সত্যি কতটা মিথ্যা বলতে পারবো না, কিন্তু এটা কিন্তু প্রবাদ বাক্য। এটা ছোট থেকে শুনে আসছি যে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। তা এই অন্ধভক্তদের দৌড়ও কিন্তু সোশ্যাল মিডিয়া পর্যন্ত, তার বাইরে কিন্তু এরা কিন্তু কিচ্ছু করতে পারে না, ঠিক আছে? ওই যাবে, ভিডিও দেখবে, একটা কমেন্ট করে চলে আসবে, বাজে কমেন্ট। কিন্তু আসল জায়গায় গিয়ে তারা যে যুদ্ধ করবে বা আসল জায়গার মানুষদের গিয়ে যে তারা কিছু জিজ্ঞেস করবে, সেই ক্ষমতা তাদের নেই। তারা জানে যে সেই জায়গা পর্যন্ত তারা পৌঁছতে পারবে না, অলরেডি তাদের পাছায় অলরেডি ওপর মহল থেকে লাথি মেরে সরিয়ে দিয়েছে। তাই যদি না হয় অন্ধভক্তরা, তোমরা একবার কাজ করো, যে এই যে তোমরা যারা অন্ধভক্ত, তোমরা নিজেদেরকে দলীয় কর্মী বলে এত কিছু বলছো, দলকে ভালোবাসো, ভালো, দলকে ভালোবাসতেই পারো, যে কোনো মানুষই যে কোনো দল ভালোবাসতে পারে। কিন্তু তোমরা যে এই যে তৃণমূলের দলটাকে চোর বলে যে এই যে পশ্চিমবঙ্গ থেকে তাড়ালে, ভালো করেছো, তাড়িয়েছো, খুব ভালো করেছো। তোমাদেরকে সত্যি আমি অনেক ধন্যবাদ দিই, কেননা তা না হলে এত চোরগুলো না চেনা যেত না, আর তৃণমূল দলটাও এতটা স্বচ্ছতা পরিষ্কার হতো না। এই দলগুলোর মধ্যে এই চোরগুলো লুকিয়ে ছিল। কিন্তু দেখো, যেই চোরগুলোকে তোমরা তাড়ালে কি হলো, সেই চোরগুলোই কিন্তু বিজেপিতে এসে কিন্তু ঠাঁই নিল। তাহলে সরকার কি তোমাদের কথা একবারও ভাবলো যে নিচের তলার কর্মীরা আমাদের জন্য এত খাটাখাটি করলো, যে তারা এই চোরগুলোকে তাড়ালো, ঠিক আছে, এত কষ্ট করে আমাদেরকে ভোটে জিতালো, তাহলে এই চোরগুলোকে অন্তত জেলে দেব? কিন্তু করেনি। কি করলো?
তাদেরকে কিন্তু দলে কিন্তু আহ্বান করে তাদেরকে কিন্তু বেশ ভালোই, আবার একজনকে দিল্লির মসনদেও বসিয়ে দিয়েছে। তাহলে এর থেকে কি বোঝা যাচ্ছে যে ছোট ছোট কর্মীদের কিন্তু কোনো মূল্য কিন্তু কোনো দলের কাছেই নেই, ঠিক আছে, কোনো দলের কাছে নেই। তাই তোমাদেরও কিন্তু অন্ধভক্তরা কোনো মূল্য নেই তোমাদের। যদি তোমাদের কথা ভাবতো সরকার যে এই ছোট কর্মীদের জন্যই আজকে আমরা নেতামন্ত্রী হই, অথচ এই ছোট কর্মীদের জন্য আমরা কিচ্ছু ভাবলাম না, এই ছোট কর্মীদের কথা আমরা মাথায় নিলাম না, অথচ তৃণমূলের দলের চোরগুলোকে আজকে দলে নিয়ে নিল। কত সুন্দর। একবারও জিজ্ঞেস করতে পারবে, ক্ষমতা আছে মুখ্যমন্ত্রীকে যে স্যার কেন এরকমটা করলেন আমাদের সাথে, আমরা দলের হয়ে এত খাটলাম, অথচ আপনি লাস্টে সেই চোরগুলোকেই নিলেন? জিজ্ঞেস করার ক্ষমতা নেই। ক্ষমতা থাকে তো একবার ওনাকে জিজ্ঞেস করো, ঠিক আছে। কিন্তু তোমাদের ক্ষমতাটা কি? ওই যে বললাম মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। তোমাদের ক্ষমতা কি? তোমরা হচ্ছে লোকের কমেন্ট বক্সে এসে ভিডিও দেখে তোমরা একটা বাজে কমেন্ট করে তোমাদের নিজেদের পরিচয় দিয়ে যাচ্ছ, ঠিক আছে। বিজেপির দলে যদি কেউ কোনো অন্যায় করে তাকে নিয়ে যদি ভিডিও করা হয় তোমাদের ফেটে যায়। আচ্ছা, যাই হোক, সে তোমাদের ফাটতেই পারে, তোমরা ভালোবাসো, কিন্তু কথাটা মাথায় রেখো, তোমাদের কথা কিন্তু সরকার কিন্তু ভাবেনি। যদি ভাবতো তাহলে হয়তো ওই চোরগুলোকে দলে নিত না, তাহলে তোমাদেরকে একটা হয়তো কোনো একটা ভালো জায়গা বা ভালো একটা পদ দিত। কিন্তু বিশ্বাস করো, কালকে আমি তৃণমূলের চোরগুলোকে নিয়ে ভিডিও করব, শুধু দেখতে থাকো। কেননা কি বলতো, তোমাদের মতন অন্ধভক্ত হব না, কারোর অন্ধভক্ত হব না। চোর চোর, চোর চোর, চোরের সম্মান কোনো জায়গায় থাকবে না, লুচ্চোর সম্মান কোনো জায়গায় রাখা যাবে না। চোরকে চোরের জায়গা বুঝিয়ে দিতে হবে যে তুমি চোর, তাই তোমাকে চোর বলা হবে। তাই কালকে আমি ভিডিও দেব তৃণমূলের চোরেদের নিয়ে, একটা করে। কেউ আমাকে কিনে রেখে দেয়নি যে কারোর দাসত্ববাদী করব, না বিজেপির না তৃণমূলের। সত্যি কথা বলবো, সত্যি কথায় জেল ফাঁসও ভালো, ঠিক আছে। কালকে হবে তৃণমূলের চোরগুলোকে নিয়ে ভিডিও করা, দেখতে থেকো তোমরা। কেন তোমরা তো অন্ধভক্ত, তোমরা তো অন্ধভক্ত হয়ে শুধু কারোর দোষ দেখতে, বিজেপিদের কোনো দোষ দেখতে পাও না, শুধু তৃণমূলের দোষ পাও। কিন্তু বিশ্বাস করো, আমি কিন্তু তৃণমূলের কিন্তু কালকে কিন্তু যে চোরগুলো আছে সেই চোরগুলোকে নিয়ে ফাটাফাটি ভিডিও দেবো। শুধু ফাটাফাটি ভিডিও না, মানে একদম জ্বালা পড়া ধরিয়ে দেবো ভিডিওতে। তোমরা শুধু দেখো, কারণ তোমাদের মতন অন্ধভক্ত আমি হব। আমি অন্নপূর্ণা যোজনা নিয়ে সরকারের উদ্দেশ্যে কিছু বলতে এলাম। সেটা হলো গিয়ে বহু কন্টেন্ট ক্রিয়েটাররা ভিডিওর মাধ্যমে জানাচ্ছে যে প্রত্যেকেই নাকি অন্নপূর্ণার টাকা পেয়ে গেছে, অথচ দেখতে গেলে দেখা যাচ্ছে কমেন্ট বক্স খুললে 20 জনের মধ্যে দেখা যাচ্ছে 14 জন বলছে টাকা পায়নি, আর পেলো কজন? পেলো বাকি 6 জন। তাহলে কি অন্নপূর্ণা যোজনা সব টাকাই পেয়েছে সবাই? পায়নি তো। আমিও কিন্তু পাইনি। অনলাইন অফলাইন দুটোই ফিল আপ করে কিন্তু বহু মহিলা পায়নি। তার মধ্যে অফলাইন কিন্তু বেশি পাওয়া যায়নি, আর অনলাইনেও অধিকাংশ মহিলারা পায়নি। তাই সরকারের উদ্দেশ্যে বলছি যে যারা সঠিক তথ্য দিল তারা কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার থেকে বঞ্চিত হলো, আর যারা ভুয়ো সব দিল তারা কিন্তু পেয়ে গেল সব কিছু। এটা কেন হলো? এটা তো হওয়া উচিত নয়। আর যারা যেসব আধিকারিকরা এইসব পোর্টালে নামগুলো তোলেননি, তারা কিভাবে এগুলোকে ভেরিফাই করেছেন? ভেরিফাই তো করেননি। ভেরিফাই যদি হতো তাহলে কিন্তু এমনটা হতো না। ভেরিফাই হয়নি, একেবারেই হয়নি। না হয়ে লাস্টের দিকে যারা ফর্ম ফিল আপ করেছে প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দেওয়া হয়েছে। আর যারা মাসখানেক আগে থাকতে করেছে অনলাইন অফলাইনে তো হয়নি, অনলাইনেও হয়নি, অনেক মহিলা বাদ পড়েছে। সরকার বলেছিলেন যে 26 লক্ষ মহিলা টাকা পায়নি, কিন্তু এখন দেখা যাচ্ছে যে 26 লক্ষরও বাইরে অনেক মহিলাই পায়নি। আমার মনে হয় প্রচুর মহিলা পায়নি। কারা পেয়েছে আমি বলতে পারবো না, তবে প্রচুর মহিলা পায়নি। কিছু সংখ্যক মহিলা পেয়েছেন যারা কিনা সঠিক তথ্য দিয়ে, যাদের অনেক কিছু আছে, বাড়ি গাড়ি সব কিছু আছে, তার সত্ত্বে তাদেরকেই টাকাগুলো দেওয়া হয়েছে। আসল কিন্তু গরিবদের এই টাকাগুলো দেওয়া হয়নি। আমরা যখন লক্ষ্মী ভাণ্ডার পেতাম তখন কিন্তু প্রতি মাসেই আমরা পেতাম। আমি কোনো সরকারকে উদ্দেশ্যে কিছু বলতে চাইছি না, আমার কিন্তু ব্যক্তিগত কোনো সরকারের প্রতি দুর্বলতা নেই। আমি কোনো পার্টি পলিটিক্স বুঝি না,
কিন্তু তবুও বলছি যে এই দিকটা কিন্তু সঠিকভাবে বিচার হতো। গরিব বড়লোক উঁচু নিচু সবাই কিন্তু এই টাকাগুলো পেয়েছে, কেউ কিন্তু বঞ্চিত হয়নি। এই 3,000 টাকা সরকার যদি এটাকে একটু কমিয়ে নিয়ে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিতে পারত, তাহলে মনে হয় সবাই এই টাকাগুলো পেত। কিন্তু সেইটা না করে 3,000 টাকা করে দিয়েছে, কিছু সংখ্যক মহিলা পেয়েছে আর বেশিরভাগটাই পায়নি। কিন্তু এটা করা উচিত হয়নি। আর আগস্ট মাসে যে জনগণনা হবে, তাতে কিন্তু সঠিকভাবে যদি নির্বাচন হয় তাহলেই বোঝা যাবে যোগ্য কারা আর অযোগ্য কারা। আমি সরকারের কাছে বলতে চাই, অনুরোধ করতে চাই যে আগস্ট মাসে যখন জনগণনা হবে তখন যেন সঠিক বিচারটা হয়, সঠিক জনগণনা হয়, তাহলেই বোঝা যাবে যে কারা যোগ্য আর কারা অযোগ্য। সেখানেই প্রমাণ হয়ে যাবে সঠিক তথ্যগুলো দিলে। অনেকেই আছে যে ভুয়ো তথ্য দিয়ে টাকা পেয়ে গেছে, এগুলোও আমরা জানতে পেরেছি, সেইগুলো যেন না হয়। আর এইটাই আমার বলার ছিল। আর বন্ধুরা, তোমরা হয়তো অনেকেই এই টাকা যোগ্য হয়েও টাকা পয়সা পাওনি, তোমরা এ থেকে বঞ্চিত হয়েছো। এক শ্রেণীর মানুষকে আনন্দ পাচ্ছে, এক শ্রেণীর মানুষেরা দুঃখ প্রকাশ করছে, চোখের জল ফেলছে। এটা কেন হলো? এটা তো হওয়ার কথা নয়, এটা একেবারেই হওয়ার কথা নয়, উচিত হয়নি এটা। এই জন্য আমি সরকারকে বারবার বলছি যে আপনারা সঠিক তথ্য নিয়ে তবে আপনারা এটাকে করুন। এই পোর্টালে নামগুলোকে না তোলার দরুন এইগুলো হয়েছে। আর বন্ধুদেরকে বলছি যে তোমরা যদি আমার সঙ্গে একমত হয়ে থাকো তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটিকে ফলো করে আমাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। ফেস মেজ কিনা তোলাবাজি, আর তোলাবাজি যখন করলেন সবার কাছে ভয়েসটা প্রমাণ রেখে দিলেন। ওয়াও! আর আজ এসে সাফাই দিচ্ছেন আমার নামে কেউ কিছু বললে বা আমার পরিবার নিয়ে কেউ কিছু বললে তার ঠিকানা চেঞ্জ হয়ে যাবে, মানে অ্যাড্রেস নাকি চেঞ্জ হয়ে যাবে, মানে আপনি কাজ করবেন আর সেটা কেউ বলতেও পারবে না। ওয়াও কাকিমা, একবার পানিহাটি গিয়ে আপনার চরণের ধুলি নিতে ইচ্ছে করছে। এসব না করলে কানে কথাটা আসে কি করে সবার? এটা ভেবে দেখেছেন? যা রটে কিছু তো বটে, তাই না? তার জন্য আপনাকে সাফাই দিতে হচ্ছে এখন যে আমার পরিবারের সম্পর্কে কেউ কিছু বললে তার ঠিকানা বদলে দেওয়া হবে। রিয়েলি কাকিমা?